দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর জগৎ। দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর জগৎ। কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সঁপিয়া দিল। কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সঁপিয়া দিল। আপনারে বানাইল আপন। বছর বয়সে দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা মা। দেখেন মারাত্মক ঘটনা। বিছানায় শুয়ে আছেন, একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন মা? একখানা নূরের টুকরা এসে যেন ওই খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসলো। যেমনই আঙিনায় চলে আসলো, চন্দ্র সূর্য এসে আঙিনায় চলে আসলো। মা খাদিজাতুল কুবরার ঘুমটা ভেঙে গেল। মা খাদিজা ভাবছেন, আল্লাহ আমি স্বপ্ন তো বহু দেখেছি, কিন্তু এই রকম স্বপ্ন আমি জীবনে দেখিনি। এই রকম স্বপ্ন আমি দেখিনি। তো খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, এই স্বপ্নর মানে কি হইতে পারে? এর মানে জানা দরকার আছে। তো কার কাছে জানবো? উনার একটা চাচাতো ভাই ছিল, যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। ভাবছেন একটু ভাইয়ের কাছে গিয়ে স্বপ্নের মানেটা জানি। ওই বাবা গো, মা খাদিজাতুল কুবরা এক পা দুই পা করে ওয়ারকা বিন নাওফেলের সামনে হাজির হয়ে গেল। ও ভাইয়া গো, আপনার কাছে আসলাম, আপনি একজন জবরদস্ত আলিম, কারণ সিরওয়ানি ভাষাকে আরবিতে তরজমা করে দিতে পারেন। ভাইয়া আপনার কাছে আসলাম একটা স্বপ্নের মানে জানার জন্য। তো ওয়ারকা বিন নাওফেল বলছে, স্বপ্নটা কি দেখেছো আগে বলবে, তাহলে না মানে বলবো। তো মা খাদিজাতুল কুবরা স্বপ্নটা বলছেন, ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র সূর্য নেমে আমার আঙিনায় চলে আসলো। এর মানেটা কি? যেমন এই কথা বলা, ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। একটু মুস্কি মেরে হাসলেন। তো খাদিজাতুল কুবরা ভাবছেন, আমি টেনশন করছি স্বপ্নের মানে কি, আর আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার স্বপ্ন খুবই সুন্দর আছে। কি সুন্দর বলেন? বলছেন, খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। মা খাদিজা বলছে, মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি আর জীবনে বিয়ে করব না। আমার বয়স হলো 40 বছর, বিয়ে করব না। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তুমি দুটা স্বামী হারিয়েছো, সাধারণ ছেলে ছিল, চারটা সন্তান হারিয়েছো, কিন্তু এমনই একজনের সাথে তোমার বিয়ে হবে, সেটাকে যদি তোমাকে বলে দিই তবে তোমার পা থেকে জমি পর্যন্ত সরে যাবে। কি কি সরবে একবার বলেন তো দেখি, কেটা সে যে যার কথা শুনলে পা থেকে জমিন সরে যাবে? বলছেন, খাদিজা রে তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটাকে জানো? খোদার নূরে তৈরি গয়া মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গমরা করব না রে ভোল। ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো
কত হালে ছাড়বে পরি রে, তাই তো বসে আরাম করে হবে না নেকের সমতল, খোদার নূরে পয়রি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও চারিয়া দেশে हो नमाज पढ़े तार याद से रोजा राखी गो, ताहि तो बसे आराम गो करे হবে না একের সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। জোরে জোরে আরো জোরে বলুন। ওয়ারকা বিন নওফেল বলছেন খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে নয়, যার সঙ্গে বিয়ে হবে তিনি হলো খোদার নূরে তৈরি। একটু জোরে বলুন। খোদার নূরে তৈরি মা খাদিজাতুল কুবরা। বাবা গো দিলখানা বলছে বিয়ে তো আমি করতাম না, যদি খোদার নূরে তৈরি হয় তবে বিয়ে করে নিব। জোরে বলুন। মা খাদিজার দিল বলছে বিয়ে তো করতাম না, যেহেতু চারটা সন্তান হারা দুটা স্বামী হারা, যদি খোদার নূরে তৈরি হয় তাহলে কিন্তু ছাড়বো না। কিন্তু যিনি খোদার নূরে তৈরি উনি তো আমারই মাল নিয়ে ব্যবসা করার জন্য মুলকে সাম গিয়েছে, উনি কখন আসবে জানি না, কিন্তু নবী তোর মুলকে সাম যায়নি, ও তো অর্ধেক রাস্তা থেকে চলে আসছে। শুনেন বাবা ঘটনা কাকে বলে। মা খাদিজাতুল কুবরার ঘুম চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। বাবা গো এই বড় বড় চুলখানা ছিল, হাতে চিরুনি নিয়েছেন, একবার আঁচড়াচ্ছেন, একবার ছাদে ওপরে যাচ্ছে আর রাস্তার দিকে দেখছেন, একবার চুল আঁচড়াচ্ছেন আর ছাদের দিকে দেখছেন। বাবা গো একদিনের ঘটনা, যেমনই মা খাদিজাতুল কুবরা ছাদের ওপরে গিয়েছেন, বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলুন, আরো জোরে। নবীর ওপরে নজর পড়ে গেছে। মা খাদিজাতুল কুবরা চটচট করে আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে ঘরে এসে ভালো শাড়ি পরে, পরিষ্কার পরিচ্ছন্নতা শাড়ি পরে মা খাদিজাতুল কুবরা একদম বারান্দায় দাঁড়িয়ে গেছে। আমার নবী চলে আসলেন। মা খাদিজা মুখে কথা বলে না, আমার নবীর দিকে দেখে ধরা আছে। তো আমার নবী বলছেন খাদিজা আমি তোমার ব্যবসা করে আসলাম, এবার আমাকে ডবল বেতন দাও, বাড়ি যাবো। তো খাদিজাতুল কুবরা ওই যে দুটা মেয়েকে সাথে পাঠিয়েছিলেন, দুটা মেয়েকে ডাকলেন, ডেকে বলছেন আরে তোরা কি বলে মুলকে সাম যাসনি বলেন না, অর্ধেক রাস্তা থেকে চলে আসলাম, অনেক ঘটনা। বলে কি হয়েছে? ওই দুইটা মেয়ে বলছেন খাদিজা আমরা যে ছেলেটার সঙ্গে গিয়েছিলাম এটা সাধারণ ছেলে নয়, ইনি গেল শেষ জামানার নবী।
খাদিজা ইনি তো হলো শেষ জামানার নবী। তো মা খাদিজা বলল তোরা বুঝলি কি কইরা বল। ওই দুইটা মেয়ে বলছেন ওগো খাদিজা একজন রাহেব আমাদের সব বলেছে যে এই গাছের তলাতে কেউ বসতে পারতো না, ওই গাছের তলাতেই ছেলেটা বসেছিল। রাহেব আরো বলেছে যে নবী হবে সে বসবে। খাদিজা শোনো, ওইটা তো রাগে বলেছে, আমরা নিজের চোখে দেখেছি। রাস্তা ধরে যখন আমরা এই ছেলেকে নিয়ে চলে আসি, রাস্তা ধরে যাই, হঠাৎ করে দেখি ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যাচ্ছে। খাদিজা আমরা দেখলাম চোখে গাছের ডালগুলা ভেঙে ভেঙে ছেলের কদমের নিচে পড়ছে। ওরে খাদিজা আরো শুধু সেটা দেখিনি, আমরা তাকিয়ে দেখছি কিছু পাখিগুলা আসতেছে। ওই পাখিগুলা ডান বাম দিক দিয়ে উড়ে যাচ্ছে। এ ছেলের মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে যায় না। খাদিজা শুধু ওইটা নয়, আর কোনটা দেখেছি? বলছেন খাদিজা আমরা যখন জঙ্গল দিয়ে চলে আসি, ওই জঙ্গলের বাঘগুলা এসে এই ছেলের কদমে চুমা দিয়ে চলে যাচ্ছে। খাদিজা সত্যি এটাই হলো শেষ জামানার নবী। মা খাদিজা বলছেন তোমরা এত দূরে গিয়ে জানতে পারলে এটা নবী, আর আমি বাড়িতে বসে বসে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তো মা খাদিজা বলছেন আমি বুঝে গেছি এটা নবী আছে, তো বিয়ের কথাটা বলবো কি করে? বিয়ের কথা তো বলতে হবে। বাবা গো আমার নবী বলছেন খাদিজা আমাকে টাকা দাও বাড়ি যাবো। মা খাদিজা চিন্তা করছেন কি করি, যদি বিয়ের কথা না বলি তবে নবী বাড়ি চলে যাবে। বলবো তো বলবো কি করে, কিন্তু খাদিজা আবার ভাবছে আমার বয়স হলো 40 বছর আর নবীর বয়স হলো 25 বছর। আমি 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা, আর ওই নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। একটা যুবক ছেলের সঙ্গে আমি 40 বছরের খাদিজা কেমন করে বিয়ের কথা বলবো? বলতে পারছে না, টেনশন করছে যে আমি কোথায় 40 বছর আর নবী কোথায় কয় বছর? 25 বছর। তো বিয়ের কথাটা বলবো কি করে? বাবা গো তো মা খাদিজাতুল কুবরা চিন্তা করছে বলবো তো বলবো কি করে। মা খাদিজা চিন্তা করছেন বাবা বুকটা ফুটে গো কিন্তু মুখটা ফুটে না। খাদিজা বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। কি কথা বলছেন? ওগো আলামিন আপনি যে উঠে চেপে ব্যবসা করতে গিয়েছিলেন, ওই উটটা অন্য জনকে ব্যবহার করতে দেব না, আপনাকে এমনিতে আমি পুরস্কার দিয়ে দিলাম। বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে ফেললেন। কিন্তু বেরাদার মা খাদিজা এই কথা বলে আমার নবীকে বেতন দিলেন। আমার নবী বেতন নিয়ে বাড়ি গেল, আর মা খাদিজার চোখ থেকে বাবা ঘুমটা হারিয়ে গেল। মা জানেন মা খাদিজাতুল কুবরা একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটা কাজ করে, যে মেয়েটার নাম লিখছেন কিতাবে নাফিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? নাফিসা। খাদিজাতুল কুবরা বলছেন নাফিসা একটা কাজ করব, একটা কাজ করো না। বলে কি কাজ? বলছে নাফিসা রে যদি তুমি একটা বিয়ের কাজ লাগিয়ে দিতে পারো
ওই আলামিনের সঙ্গে উনার চাচা আবু তালেবকে যেহেতু বলতে পারো তোমাকে আজ থেকে আমি আজাদ করে দিব, দাসীর জায়গাতে তোমাকে রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, কারণ তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব, হয়তো নবীর চাচা আমাকে জিন্দা রাখবে না। বলে কেন? বলে কোথায় তোমার 40 বছর বয়স আর নবীর 25 বছর বয়স, আর এই অবস্থায় যদি বিয়ের প্রস্তাব দিই নবীর চাচাকে, আমাকে জিন্দা রাখবে যে কাজ কাম পাওনি? একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমার ভাতিজার বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। মা খাদিজা বলছে নাফিসা রে, আমার মন খানা মানে না, আমার নবীর মোজেজা দেখে মা খাদিজার দিলখানা যেন পাগলিনী হয়েছিল। এই জন্য তো কবি লিখেছেন বাবা দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপিয়া দিল, কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দন্দন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জালাতন। ও দেখে তাহার প্রেমে ভক্তি, বেলালকে দিলেন মুক্তি। ও দেখে তাহার প্রেমে ভক্তি, বেলালকে দিলেন মুক্তি। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মোজেজা,
ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর জগৎ দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর জগৎ কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সঁপিয়া দিল কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সঁপিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি আমার নয়নের নয়ন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মা খাদিজা বলছেন নাফিসা আমি থাকতে পারি না তাড়াতাড়ি করে যাও আর বিয়ের প্রস্তাব খানা আমার কি বলে নবীর চাচাকে দিয়া দাও নাফিসা ভাবলো নাফিসা ভাবলো একবার ট্রাই করেই তো দেখি নাফিসা কিন্তু চিন্তা করছে বিহার প্রস্তাব তো নিয়ে যাব জানি না যদি আবু তালিব রয়ে যায় তাহলে আর ভাই আসবো না তো যাই তো দেখি নাফিসা চলে গেছে আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছে মুখে কথা বলছে না আবু তালেব বলছে নাফিসা বলো কেন এসেছো নাফিসা বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি আচ্ছা কেন এসছো বলো নাফিসা আবার বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি আরে এসো তো কেন এসো বলো বলছেন হুজুর আপনার কাছে এসেছি বুকটা ফুটে গো কিন্তু মুখটা ফুটে না বিয়ের কথা কেমন করে বলবে নাফিসা চিন্তা করছে 40 বছরের খাদিজার সঙ্গে নবীর বিয়ের কথা বলবো তো বলবো কেমন করে কিন্তু নাফিসা আবু তালেব বলছে নাফিসা তাড়াতাড়ি বলো কেন এসছো নাফিসা পিছনে ঘুরে দেখছে কোন গল্লি আছে কিনা গল্লি বুঝলেন গল্লি কি বলে আপনাদের ভাষায় ওই যে বাড়ির পিছনে একটা ছোট 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 থাকছে না কি হল্লি গল্লি নাফিসা ঘুরে দেখছে যদি আবু তালিব রয়ে গেছে তাহলে গল্লি দিয়ে ভেঙে যাবে দেখি বলে দি ওই নাফিসা বলছেন ওগো হুজুর নাফিসা একদম চিন্তা করছে বলার পর যদি আবু তালিব রেগে যায় আর থাকবো না গল্লি দিয়ে ভাগতেই হবে সাহস করে দেখি বইলে তো দি বলছেন হুজুর আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য বললো কি কথা বললো হুজুর ওই খাদিজার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়া আপনার ভাতিজার সঙ্গে যেমনই কথা বলা আবু তালেব মাথায় হাত খানা দিয়ে দিল আর বলছেন নাফিসা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাফিসা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার একটা গরিব ভাতিজা আর খাদিজার এত মাল সম্পত্তির মালিকিনি এত ধনী হয়ে আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না বাপরে নাফিসা বড়কা করে নিঃশ্বাস নিয়েছে জান তো বাঁচলো তার মানে রাজি আছে আবু তালেব বলল ওরে নাফিসা বিয়ের কথা তুমি দিয়েছো তবে আরো তো আমার ভাইরা আছে একটু তাদের সঙ্গে আলোচনা করে নি তারপরে তখন দেখা যাবে ঠিক আছে আবু তালেব ভাইদের সামনে আলোচনা করলেন সবাই রাজি হয়ে গেল বাবা গো এবার আবু তালেব আমার নবীকে ডেকে বললেন ও
তোমার সঙ্গে বিয়ে দিব ওই খাদিজার সঙ্গে। বাবা গো, যেই খাদিজার বয়স হলো 40 বছর, দুটা স্বামী হারা, 4টা সন্তান হারা, ওই খাদিজার সঙ্গে তোমার বিয়ে দিব। আজকাল যদি কোনো বাপ 25 বছরের বেটার সঙ্গে 40 বছরের বেটি একটা বৌমা ঠিক করে, তো বেটা কি বলবে? বাপ হে, আমি জিন্দেগিতে বিয়ে করব না, পারলে তুই কইরে। আস্তাগফিরুল্লাহ। তো বাবা গো, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী জানে যে আমার চাচা যা করবে সেটা ভালো করবে। আমার নবী ইসলামের শিক্ষা দিয়ে গেছে। বাবা গো, আমার নবী 40 বছরের মেয়ে খাদিজার সঙ্গে আমার নবী রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার নবী বলছেন, চাচা গো, আমি যে খাদিজার সঙ্গে বিয়ে করব, তবে আমি খাদিজার সঙ্গে দুটা কথা বলবো, ঠিক আছে? বাবা, তুমি বলবে তো বলো। আমার নবী মুস্তাফা খাদিজার সামনে দাঁড়িয়ে গেছে, বলছেন, খাদিজা, তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তবে দুটা তোমাকে কথা বলবো। কি কথা বলেছিলে? খাদিজাতুল কুবরা বলছেন, নবী গো, আপনি কি বলবেন বলুন, আপনি যেটা বলবেন আমি সেটাই মানব। বলছেন, খাদিজা, তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে তোমার যত মাল সম্পত্তি থাকবে, সমস্ত মাল সম্পত্তি ওই গরিব দুঃখিনীকে দান করে দিতে হবে, সব দান করে দিতে হবে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মালের দরকার নাই, শুধু আপনার ভালোবাসা চাই নবী গো। মা খাদিজাতুল কুবরা ভাবছেন, যে নবীকে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল। তো নবী যাকে, যে নবীর কাছে চলে আসলো, তার আর মালের কোনো দরকার নাই। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন নবী গো, আমি একেবারে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলাম, নবী রাজি হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা রাজি হয়ে গেল। যেমনই রাজি হলো বাবা, নবীর বয়স ছিল 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা। ওই খাদিজার সঙ্গে আমার নবী মুস্তাফার বিয়ে হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে কমপ্লিট হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী হচ্ছে নূরের তৈরি, আর ওই নূরের তৈরির সঙ্গে মা খাদিজাতুল কুবরার বিয়ে হইল। কয় বছর? মা খাদিজাতুল কুবরার তখন বয়স কত ছিল? 40 বছর। তো খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে কমপ্লিট। বিয়ে যখন হয়ে গেল, বাবা গো, ওই নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার ঘর সংসার শুরু হয়ে গেল। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে বাবা গো, একদিন আমার নবী বলছেন, খাদিজা, যদি বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও। ওই খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দান করা করেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কোনো জিনিস নাই। আপনি বলেছিলেন দান করার কথা, আমার যত মাল সম্পত্তি ছিল আমি সব দান করে দিয়েছি, আপনাকে খেতে দিব সেটা আমার বাড়িতে কিছুই নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখে পানি নিয়ে বলছেন, খাদিজা,
আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী বাবা গো চলে গেলেন পাহাড়ের গুহাতে, আল্লাহর ইবাদত করছে না। আর ওই দিকে মা খাদিজার মন খানা মানে না। হায়রে খাদিজা চিন্তা করছেন আল্লাহ, আমার স্বামী খাবার চাইল আমি দিতে পারলাম না। হায়রে মা খাদিজা যেন বাড়িতে মনটা টিকে না, কাঁদতে আরম্ভ করেছেন। ও গো রব্বুল আলামিন, আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইল আমি দিতে পারলাম না। খাদিজা কাঁদতে কাঁদতে বাড়িতে মনটা টিকল না, বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাবেন খাদিজাতুল কুবরা? একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। বাবা গো যেমনই জঙ্গলে যেতে না, গাছে তাকিয়ে দেখছেন একটা সুন্দর ফল দেখা যায়। ওই মা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন আল্লাহ, ওই আমি ফলটা পেড়ে সুন্দর করে কেটে আমার স্বামী আমার মাথার তাজের কাছে নিয়ে যাব। মা খাদিজাতুল কুবরা যেমনই হাতটা বাড়িয়েছে, হায়রে নরম হাতখানা যেন কাঁটাতে আঁচড়ে গেল, আর নরম হাত দিয়ে বাবার রক্ত ঝরে গেল। মা খাদিজাতুল কুবরা রক্তকে রক্ত মনে করলেন না, ওই রক্তখানা থাকলো। বাবা গো ফলটা পেড়ে নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে যেন আমার নবীর সামনে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও গো আমার মাথার তাজ, একবার আপনি মাথাটা তুলুন। আমার নবী মুস্তাফা যেমনই মাথাটা তুলেছে গো, দেখছেন খাদিজার চোখ দিয়া ঝরঝর করে পানি। আমার নবী বলছেন খাদিজা তুমি কাঁদছো কেন বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি না খেয়ে এসেছেন, আমার মনটা ভালো করে না ইয়া রাসূলুল্লাহ, তাই ছুটে চলে আসলাম আপনার জন্য একটা সুন্দর ফল নিয়ে আসিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ফল নিয়ে আসলাম। যেমনই মা খাদিজাতুল কুবরা ওই ফলটা আমার নবীকে দিতে যাবে, আমার নবীর নজরখানা মা খাদিজাতুল কুবরার হাতে পড়ে গেল। দেখছে টস টস করে রক্ত। বলছেন খাদিজা আচ্ছা বলো তোমার হাতে রক্ত কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রক্ত দেখবেন না, আপনি খেয়ে নিন। আমার নবী বলছেন খাদিজা আগে বলো তোমার হাতে কেন রক্ত আসলো? হায়রে মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। যেমন এই কথা বলা, হায়রে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী একটা কথা বললেন খাদিজা, আজকে তুমি আমার জন্য কষ্ট করেছো, তবে খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো, স্বামীর হকটা আদায় করেছো। ও খাদিজা তোমাকে আমি একটা কথা বলে দিলাম, আজকে তুমি আমার জন্য রক্ত বইয়ে দিয়েছো, তবে আমি নবী তোমাকে একটা কথা জানিয়ে দিই, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন।
তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো, কেমন আমার নবী খাদিজাতুল কুবরাকে ভালোবেসেছেন, আর মা খাদিজাতুল কুবরা স্বামীকে কত ভালোবেসেছেন বাবা। আর আজকে আমাদের মধ্যে স্বামী স্ত্রীতে 24 ঘন্টা ঝগড়া। ঝগড়া নেই ওই ভাই, 24 ঘন্টা ঝগড়া। কি যে ঝগড়া আল্লাহই জানে। বাবা গো, একটা জানে কথা কথাতে মনে হয়, একটা সারাবি, যেই লোকটা সারা জীবন সারাব পান করে, ও জীবনে নামাজ রোজা কিছু চিনে না। একটা 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালি মেয়ের সঙ্গে বিয়ে হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মাতালের সঙ্গে কিন্তু বিয়ে হলো। এবার ওই মেয়েটা শ্বশুর বাড়ি গেল, রাত্রে থাকলো, ই বুঝে গেল যে ই হইল মাতাল, আর ভাত খাওয়া যাবে কি যাবে না, এই চিন্তা করলো কেমন করে খাবো। বাবা গো, ঠিক তারপরের দিন রাত্রি বেলায় একদম ফুল পেট খায় আর চলে এসছে, আর দরজা ঠাঠাইছে, ওই বেবি দরজা খুলো না হলে ভেঙে দিবে। এই বিবি চিন্তা করছে, নামাজ পড়ে হাজার হইলো, চিন্তা করছে আজকে যদি দরজা খুলে দি তবে আমাকে মারতে মারতে মেরে ফেলে দিবে। বলছে স্বামী গো, দরজা খুলবো না। বলছে কেন? বলে সকালে মডল সর্দারকে ডাকবো, বিচার করব, রাত 12টায় উঠে গিয়েছিলেন, বিচার করব, তারপরে দরজা খুলবো। তো বেচারা মাতাল স্বামী বলছে, বিবি রে, এত ঠান্ডার দিনে থাকতে পারি না, জান চলে যাবে, দরজা খুলো না হলে জান চলে যাবে। হাজার হলো বিবি ময়ে চলে আসলো, বারবার করে যখন বলছে তো খুলেই দি। যেমনই দরজা খুলেছে ভাই, ই মোটা বুদ্ধা মাতাল বিবিকে এক লাত মেরা বাহিরে চালিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়েছেন। বিবি বলছে স্বামী গো, দরজা খোলো। মাতাল বলছে, তুই রাত 12টায় উঠে গেছিলি, আগে কহা। সকাল বেলায় মডল সর্দার ডাকবো, বিচার করবো, তারপরে দরজা খুলবো। এই বিবি বুঝে গেল যে বাপরে, তো মুশকিল ব্যাপার। একটা ছেলে যদি রাত 12টায় 2টায় কোনখানে থাকে, কোনো সন্দেহ টেনশন হবে না ভাই। একটা মেয়ে মানুষ যদি রাত 12টায় কোনখানে থাকে, টেনশন তো হবে। বিবি খুব চালাক ছিল। বিবি বলছো স্বামী গো, দরজা খুলে দাও, না হলে এখানে একটা কুয়া আছে, কুয়াতে পড়ে জান দিয়ে দিব। বলে তুই মরে যা, কিন্তু খুলবো না। বিবি চালাক ছিল, একটা এই বড় বলদার পাথর লিয়া ধাপাং করে দিলে ফেলে। ই মাতাল চিন্তা করলো, এ শালি মরে গেল নাকি রে, সত্যি মরে গেল নাকি। যেমনই চার একটা জ্বালিয়ে বাবা দরজা খুলেছে, দেখছে বিবি দেখা যায় না, কুয়ার দিকে চারিধারে ঘুরছে, দেখা যায় না। এই চিন্তা করলো, বিবি তো মরে গেল, যাকে সকালবেলা বলবো, বিবিকে ঢুঁড়ে পাই না। চেয়ার একটা বন্ধ করে যেমনই দরজা ঠেলছে, দেখছে ভিতর থেকে লক করা। তার মানে বিবি দরজার পাশে ছিল, এদিকে কুয়ার ধারে ঘুরছে, আর বিবি ওইদিকে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। বলছে কে আছে? বলে আমি আছি রে মিনসে। বলছে তুই মরিস নি? বলে তোর লেগে বেঁচে আছি। বলছে বিবি যা হইলো হইলো, এবার খুলো, না হলে আমার জান গেল। বলে আর খুলি, একবার ফেঁসেছি, আর দ্বিতীয়বার ফাঁসবো। বলে খুলো। বলে খুলবো না। বলে বিবি রে, কষ্ট হচ্ছে, ঠান্ডার দিন, একটু খুলো। বলছে স্বামী গো, খুলতে পারি, তবে কয়েকটা শর্ত আছে। বলে বলো। বলে স্বামী গো, দরজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি পাঞ্জে গানা নামাজ পড়ে। জোরে বলুন। দরজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি সত্যিকারী মা বাবাকে ভালোবাসে।
দরজা খুলতে পারি যদি সত্যিকারী আপনি কালকে থেকে নিশা পান করা ছেড়ে দেন। বাবা গো, ওই বিবির কথা শুনে তওবা করলেন ওই লোকটা, আর কসম খেলো বিবি, আমি কসম খেলাম জীবনে আর নিশা পান করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। বাবা গো, ওই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালির কথা শুনে ওই একটা সারাবি পাঞ্জেগানা নামাজি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল বিবিরা হইলে কি বলতো, বলছে স্বামী গো দরজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনে দেন। বলবেন দরজা খুলতে পারি যদি বানারসি শাড়ি আইনে দেন, কলকাতার রসগোল্লা খাওয়া, এগুলা বলবে। বাবা গো, কিন্তু ভাই স্বামী স্ত্রীতে মহব্বত করা, যদি মহব্বত করে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝগড়া করিয়েন না ভাই। হ্যাঁ, স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না, সবাই ভালোবাসবেন, বিবিকে ভালোবাসবেন, আর স্বামী বিবিকে ভালোবাসবে, আর বিবি স্বামীকে ভালোবাসবে, তাহলে তো হলো মোহব্বত। এ বেরাদার বন্ধুরা, এবার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন জানেন? আমার নবী যখন বাড়ি ঢুকতেন, যতই রাত হতুক না কেন, আমার নবী একটা ডাক মারতেন, খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। কেন জানেন? মা খাদিজাতুল কুবরা যখন নবী আমার বাইরে থাকতেন, তবে চোখের পলক পর্যন্ত মারতেন না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন, বিছানায় যেতেন না। কেন? খাদিজা ভাবছেন, আল্লাহ আমি বিছানায় যদি শুয়ে যাই আমার ঘুমটা চলে আসে, আর আমার স্বামী আমার মাথার তাজা যদি আমাকে ডাক দেয় আর আমার ঘুমটা না ভাঙে, তবে আমার স্বামীর মনে কষ্ট হবে, আমার স্বামীর মনে কষ্ট দিব না। এই জন্য আমার না মা খাদিজাতুল কুবরা বিছানায় বাবা পিঠটা ঠেকাতেন না। আমার নবী যেমনই একটা ডাক মারতেন, সঙ্গে সঙ্গে খাদিজা বাবা ওই গেটটা খুলে দিতেন। জোরে বলুন, সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিতেন। তো আমার নবী বলতেন, খাদিজা তুমি কি ঘুমাচ্ছ না? বলছে নবী গো, আমি যদি শুয়ে যাই আর আপনি যদি আমাকে ডাক দেন, তাহলে আমার ঘুমটা না ভাঙলে আপনি 2 বার ডাকবেন, 3 বার ডাকবেন, আপনার মনে কষ্ট হবে। নবী গো, আমি সব সহ্য করব, আপনার মনে কষ্ট দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল কোন বিবি দরজায় দাঁড়িয়ে থাকে ভাই, যদি রাত 12টায় আসেন, না হলেও 12টা হাঁক মারতে হবে, না হলে দরজা খুলবে না। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে ইসলামের শিক্ষা কি করে দিয়ে গেছেন, স্বামী স্ত্রীতে মহব্বত করেছেন। আর একটা কথা, মা খাদিজাতুল কুবরা যেই দিকে মুখটা লাগিয়ে মাংস খেতেন, ওই জায়গাটাতে ওই হাড্ডি খানা নিয়ে আমার নবী ওই জায়গাতে মুখটা লাগাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, কেমন ছিল আমার দয়ার নবী মোস্তাফা। এই করে করে বাবা গো থাকতে লাগলেন, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, ঘর সংসার হতে হতে বাবা গো আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয়? মিডিল জায়গাতে আমার নবীর ওপরে কোরআনে পাক নাজিল হয়েছিল 30 পারা। বাবা গো, এবার কোরআনে পাক নাজিল হলো, আমার নবী যখন 40 বছর হইল, তখন আমার নবী ইসলাম প্রচার শুরু করবেন। ভাই এই যুবক বন্ধুরা, মারাত্মক একটা ঘটনা বলবো, ইনশাআল্লাহুল আজিজ ঠান্ডা মাথায় বসে থাকবেন। আমার নবীর বয়স কত হয়েছে? কত বছর? 40 বছর। এই 40 বছর বয়সে আমার নবী ইসলাম প্রচার শুরু করবেন। বাবা গো, আমার নবী পাক সাহেবেল আওলাদ। আচ্ছা বলুন তো, সর্বপ্রথম আমার নবীর ছেলেদের মধ্যে বড়দের মধ্যে কলমা কে পড়েছিল ভাই? সর্বপ্রথম আমার নবীর কলেমা বড়দের মধ্যে কে পড়েছিল? একটু জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোটদের মধ্যে সব আগে কলমা কে পড়েছিল? उठा के फेंक दे, तेल लोग बोले हैं, तेल लोग सकेगा ऐसा बोले हैं। हजरत आली
আর গোলামদের মধ্যে সবচেয়ে আগে কলমাকে পড়েছে? এটা পারবে না, হইবে না। গোলামদের মধ্যে সবচেয়ে আগে কলমা পড়েছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কলমা আগে কে পড়েছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই যে আবু বকর সিদ্দিক আমার নবীর কলমা পড়লেন, তো আমার নবী কি আবু বকরের কাছে গিয়েছিলেন না আবু বকর আমার নবীর কাছে গেছেন? কোনটা? নবী আবু বকরের কাছে গেলেন যে আবু বকর কলমা পড়ো, না আবু বকর নবীর কাছে আসলেন? কোনটা বলেন তো? আমার নবী যাইনি, আবু বকর এসেছিলেন। কেমন করে জানেন? মারাত্মক ঘটনা। আবু বকর একদিন ব্যবসা করার জন্য মুলকে শাম রওনা দিয়েছেন, একটা সঙ্গের সাথীকে নিয়ে, বন্ধুকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন। দেখেন কি করে নবীর কলমা পড়ে। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, তো যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। আবু বকর চিন্তা করছেন এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, এ রাতের বেলাতে কোথায় থাকবো? কত সাপ বিচ্ছু বাস করে জঙ্গলে, হয়তো ধরে খাবে, কোথায় থাকবো? আবু বকর সিদ্দিক আর সঙ্গের সাথী বাবা গো ওই বিশাল বড় জঙ্গলে বাড়ি ঘর খুঁজে বেড়াচ্ছে, বাড়ি পাবো কোথায়? একটু পরে একটা বিশাল বড় বাড়ি দেখতে পেল, একটা বিশাল বড় বাড়ি জঙ্গলের মধ্যে। আর দেখছেন বাড়ির বাইরে একটা গোলাম শুয়ে আছে, আর একদম জোরে জোরে নাক ডাকছে। নাক যেমন ডাকে বাবা গো, নাক ডাকছে। আবু বকর সঙ্গের সাথীকে বলছে, ভাই রে এই লোকটাকে উঠাও আর জিজ্ঞেস করো যে একটু রাত্রে বেলা থাকতে দিবে কি দিবে না। ওই লোকটাকে হিলাচ্ছে গোলামটাকে, ভাই তো মৃত্যু ব্যক্তি যেমন হিলে ও গারকান্তি খেলছে, ঘুমটা ভাঙে না। আবু বকর বলছে আগে জোরে করে মারো ধাক্কা। যেমনই জোরে করে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। বাবা সঙ্গে সঙ্গে ওই আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল। আবু বকরের সামনে দাঁড়িয়ে আর বলছে, হ্যাঁ গো আপনারা কে? এত সাহস কোথায় থেকে পেলেন আমার ঘুমটা ভাঙাচ্ছেন? আবু বকর বলছে, দেখো ভাই আমরা এসেছি অনেক দূর থেকে, যাব ব্যবসা করার জন্য, ভাইরে একটু থাকার জায়গা দিবে না? ওই লোকটা বলছে, যা এসেছো ভুল করেছো, কারণ আমার মালিক, আমি 22 বছর থেকে বাড়িতে চাকরি করি, আজ পর্যন্ত কোনদিন আমার মালিক নিজের বাড়িতে কাউকে ঘুমাতে দেয়নি। আমি জানি আপনাদেরও ঘুমাতে দিবে না। ওই লোকটা বলছে, আমি জানি 22 বছর থেকে বাড়িতে চাকরি করি, কোনদিন আমার মালিক কাউকে বাড়িতে চাপতে দেয়নি, আপনাকেও দিবে না। আবু বকর বলছে, ভাই রে একটু তোমার মালিককে বইলে দেখো না। এই বাচ্চাটাকে একটু তোমার মালিককে বইলে দেখো। বাবা গো, তো ওই লোকটা যাবে না, কারোর বাঁশ থেকে কমচি কিছু দড়ো হয়, ওই লোকটা যেতে চাইছে না। আবু বকর বলছে, একবার যাও তোমার মালিককে বলো, থাকতে দিলে থাকবো, আর না দিলে বাঘ ভাল্লুতে খাবে, তো দেখা যাবে। ওই গোলামটা চলে গেছে, গিয়ে বাদশাকে বলছেন, ও গো বাদশাহ, বাইরে দুটা লোক থাকার জন্য এসেছে, একটু জায়গা চাইছে। তো বাড়ির মালিক বাদশা চেয়ারে বসেছিল, বলে এক কাজ করো, একটু জিজ্ঞেস করে আসো তাদের বাড়ি কোনখানে, আর কি বলে যে বাড়ি কোথায়, একটু জিজ্ঞেস করে আসো। গোলামটা গেল আর বলছে, আপনাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি বলে মক্কা নগরে। এই কথাটা যেমনই বাদশাকে গিয়ে বলছেন, ও গো বাদশা নামদার, যেই দুইটা লোক বাইরে দাঁড়িয়ে আছে তাদের বাড়ি মক্কা নগরে। যেমনই মক্কা নগরের নামখানা নিয়েছে গো, বাদশা যেই চেয়ারে বসেছিল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল।
চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। তো গোলামটা ভাবছে যে কারেন্টে হাত দিলে শর্ট মারে, ই মাক্কার কথা বললাম তো ই দাঁড়াইলো কেন? বলছে এক কাজ করো, চেয়ার ছেড়ে তো দাঁড়িয়ে গেছে বাদশা, বলে তাড়াতাড়ি যাও আর একটু নামটা জেনে আসো, নামটা কি আছে। ওই গোলামটা গেল, বলছে আচ্ছা বলো, জানি তোমাদের বাড়ি মক্কা নগরে, কিন্তু নামটা একটু বলো। বলছেন আমার নাম হলো আবু বকর। যেমন নামখানা নিয়েছে ওই গোলামটা এসে বলছেন ও গো বাদশা নামদার, যেই লোকটা বাইরে দাঁড়িয়ে আছে না তার নাম হলো আবু বকর। যেমনই আবু বকরের নামখানা নিয়েছে না বাবা এক হাত দূরে, যেমনই বাবা গো তখন তো বাদশা চেয়ার থেকে দাঁড়িয়ে ছিল, এখন নামখানা শুনে চেয়ার থেকে বাবা দূরে চলে গেল। গোলামটা চিন্তা করছে ব্যাপারটা কিছু বুঝা যায় না, এই নাম মক্কার কথা শুনে দাঁড়াইলো আর নাম নিলাম আবু বকরের, চেয়ার থেকে দূরে চলে গেল, আর কারণটা কি? গোলামটাকে বলছে গোলাম রে দেরি করো না, বাইরে যারা দাঁড়িয়ে আছে তারাকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসো। গোলামটা চিন্তা করছে ব্যাপার খারাপ, এই ঘরে ডাকছে কারণটা কি? 22 বছরের চাকরিতে জীবনে কাউকে ঘরে ডাকেনি, আজকে ঘরে ডাকছে, কি হলো? বাদশাকে কি হলো? বাবাজি বলছে ও আবু বকর আপনাকে ঘরের মধ্যে ডাকছে। আবু বকরের সাথে যে লোকটা আছে ওই লোকটা বলছে হুজুর ব্যাপার খারাপ, ই তো ঘরে ডাকছে, মনে হয় মার্ডার ফাডার করবে না তো, না হলে ডাকছে কেন? চলো ঘরে গেছে। যেমনই ঘরে গেছেন বন্ধুরা, ওই বাদশা বলছে না ও আবু বকর শোনো, তোমাকে নিচে বসতে হবে না, নিচে বসতে হবে না, তোমার জন্য আমি ওই ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি, তোমার জন্য ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি। তো আবু বকর বসতে ভয় করছে, যে বাদশা জীবনে কাউকে জায়গা দেয়নি আজকে ভিআইপি চেয়ারে বসাইছে কেন? যাকে বাদশা বলেছে আস্তে করে তো বসলো ভাই। এবার বাদশা বলল ওরে আমার গোলাম রে দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর ওই ঘরটাতে একটা ভিআইপি বিছানা বিছিয়ে দাও, বাবা গো ফুল নিয়ে সাজিয়ে দাও। এবার ভিআইপি বিছানা বিছিয়েছে না আর বলছেন আবু বকর যাও যাও তুমি ঘরের মধ্যে চলে যাও। আবু বকর আর সঙ্গের সাথীকে নিয়ে ঘরে চলে গেছে, আর সঙ্গের সাথী যে আছে চট করে কিন্তু গেটটা লাগিয়ে দিয়েছে আর বলছে হুজুর, মানে আবু বকরকে বলছে হুজুর গো ব্যাপার কেমন কেমন লাগছে? বলে কেন? যখন দেখবেন কুরবানির টাইম আসবে গরুকে কত আদর যত্ন করবে, সকাল যখন হইবে তার গলাতে ছোরা চালাইবে। বাদশা এখন আমাদের ফুলের ঘরে ভিআইপি বিছানাতে শুতাইবে, আর সকাল যখন হইবে তখন আমাদের মার্ডার করবে। হুজুর ভয়ও লাগছে। আবু বকর বলছে একটু দাঁড়াও না, আছেন। আর রাত্রি 12টায় ওই দিকে বাবা গো বাদশা বলল যাও আবু বকরকে ডেকে আনো। গোলামটা গিয়ে দরজা খটখটাইছে। আবু বকরের সঙ্গের সাথী বলছে হুজুর এই যে দেখেন মনে হয় ইসরাইল চলে আইলো, ইসরাইল চলে আইলো, আমি দরজা খুলতে পারবো না। বলে খুলো না, ওই লোকটা খুলবেই না, না খুইলা জান দিব রাত 12টায়, এখন নিয়ে যাবার গলাতে ছোরা চালাইবে, খুলবো না। আবু বকর দরজা খুলেছে, যেমনই খুলেছেন ভাই তো ওই গোলামটা চতুর্দিকে তাকিয়ে দেখছে, আবু বকরকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো আপনারা তো দুইজন ঘরে ছিলেন, আর একজন কোনঠে আছে? ওই লোকটা বিছানার ওপরে নাই, চৌকির তলে ঢুকে গেছে, ভয়ে ঢুকে গেছে, ব্যাপার খারাপ। বলছে হুজুর আমি যাব না, আপনি আগে যান, কুরবানি হন। আবু বকরকে নিয়ে গেল, বাইরে নিয়ে গেছে, ভিআইপি চেয়ারে বসিয়েছে। ওই বাদশা কেন বসালেন? বসিয়েছেন আর একখানা আলমারি খুঁড়ে পুরানা কিতাব বার করছেন মোটা, যেমনই বার করেছেন বাবা
একটা করে পাতাগুলা উল্টাচ্ছে না, আবু বকরের চেহারার দিকে দেখছে না। একটা করে পাতাগুলা উল্টাচ্ছে না, আবু বকরের হাতের দিকে দেখছে না। একটা করে পাতা উল্টাচ্ছে না, আবু বকরের মাথার দিকে দেখছে না। আবু বকর বলছেন, ওগো বাদশাহ, আপনি একটা করে পাতাগুলা উল্টাচ্ছে না, আমার চেহারার কেন দেখছে না? একটা পাতাগুলো উল্টাচ্ছে না, আমার মাথা কেন দেখছে না? তখন ওই বাদশাহ বলছেন, ও আবু বকর বলো, আচ্ছা বলো, মক্কা নগরে মোহাম্মদ বলে কাউরি নাম আছে? বললে জি হুজুর। বলছে আচ্ছা বলো, তার মায়ের নাম কি আমেনা? বললে জি হুজুর। বাবার নাম কি আব্দুল্লাহ? বলছে জি হুজুর। দাদুর নাম কি আব্দুল মুত্তালিব? বলছেন জি হুজুর। ওই বাদশা বলছেন, আবু বকর, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যে নবী হবে, নবীর নাম হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালেব। ওই নবী যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, আর সর্বপ্রথম যেই নবী কালেমা পড়াবে আর যেই নবীর কালেমা পড়বে তার নাম হবে আবু বকর। আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যে সর্বপ্রথম নবীর কালেমা পড়বে তার নাম হবে আবু বকর। আবু বকর চিন্তা করছেন, আমার নামটা জানলো কি করে? আবু বকরকে আবু বকর তাড়াতাড়ি করে যাও, আচ্ছা বলো বলো তোমার বয়স কত আছে? বলে আমার বয়স হলো 39 বছর। তাহলে নবী তো কত বড়? বলে নবী হলো আমার থেকে 1 বছরের বড়। বলছেন আবু বকর শোনো, তোমার বয়স যদি 39 বছর হয় তবে নবীর বয়স হয়ে গেল 40 বছর। তুমি তাড়াতাড়ি করে যাও আর নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বাবা গো, আবু বকর সিদ্দিক দেরি করলেন না, ওই সঙ্গের সাথীকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। বাবা বাদশাহ এত কথা এখানে বললো, এখানকার কথা এখানে থাকলো। আবু বকর চলে যাচ্ছেন নবীর বাড়িতে। কি বলে, যেতে যেতে রাস্তাতে রাত লাগলো, একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল। আর স্বপ্ন দেখলেন একখান নুরের টুকরা এসে চাদরের মধ্যে ঢুকলো, কোথায় গায়েব হয়ে গেল। খুঁজতে গিয়ে ঘুম ভঙ্গ হলো। দেরি করলেন না, পৌঁছে গেলেন নবীর বাড়িতে। নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় আছেন? আমার নবী পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর চলে যাচ্ছেন, আর যেমনই কাছাকাছি হইল আমার নবী বলছেন, আবু বকর চলে আসো, আমি তোমারই জন্য অপেক্ষা করতেছি। আবু বকর কাছাকাছি হইল। আমার নবী বলছেন, আবু বকর কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তা আবু বকর বলছেন, নবী গো পড়ার জন্য তো আসলাম, তবে নবীর মানে হলো গায়বের খবর দেনেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা গায়বের খবর গলা দিবেন না? বলছে, আমি তোমাকে কি বলবো, আমি তোমাকে কি বলবো? পা থেকে মাথা পর্যন্ত ওইখানকার বাদশা তোমাকে সব বলেছে, আমাকে কেন জিজ্ঞেস করো? চিন্তা করছেন আবু বকর, বাদশা এত কথা আমাকে খানকাতে বললো, নবী মক্কাতে বসে জানলো কি করে? আবু বকরকে বলছে, আবু বকর এবার কলমা পড়ো। আবু বকর বলছে, হুজুর পড়বো, তবে আর একটা কিছু বলেন না, ঈমান তাজা হয়ে যাবে। আর একটা শুনবে? ঠিক আছে। আবু বকর শোনো, এবার বাদশার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লেগে গেল। একটা গাছের তলাতে কালো কম্বল দিয়ে শুয়েছিলে, বলে জি হুজুর। একটা স্বপ্ন দেখলে, নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকেছিল, বলে জি হুজুর। এই স্বপ্ন তুমি দেখেছ? যেমন এই কথা বলা আবু বকর কাঁপতে আরম্ভ করেছেন। আল্লাহ, ওইটা না হয় আল্লাহ ওয়ালা বললো, রাহে বললো, বাদশা বললো, এটা কেউ বলেনি, আমি জানি, আমার মনটা জানে। সত্যি আমি স্বপ্ন দেখলাম, আকাশের পূর্ণিমার চন্দ্র আমার চাদরের মধ্যে ঢুকে গেল। এটা খবর জানলো কি করে? ইনি হলো শেষ জামানার নবী। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর কাউরি কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে চুমে আমাকে কালেমা শরীফ পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।